জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়, সনাতন ধর্ম কি জয়। আজকে দেখুন, আমি বাংলাদেশ থেকে আসার পর থেকে আমি হিন্দু ধর্মে দীক্ষিত, সনাতন ধর্মে দীক্ষিত, ভারত সমাজে দীক্ষিত, ইস্কনে দীক্ষিত এবং আমি দীর্ঘকাল আরএসএসের নেতৃত্বে আছি। তাই তার নেতৃত্বে কাজ করেছিলাম, দাঁড়িয়েছিলাম বিজেপি প্রার্থী হয়ে, বিজেপির পোস্টার ব্যানার মেরেছি প্রচুর, কিন্তু অপরাধ আমি বিজেপি করি, জন্মলগ্নে আমি বিজেপি। আর এসে আগে ছিল জনসংঘ, ওখান থেকে আমি বিজেপি, সেই পোস্টার ব্যানার জন্মের লগ্নে আমি। সেই আমার সঙ্গে না পেরে আমার সন্তানকে মেরেছে, হুমকি দিয়েছে যে তুই বাঁচবি না, তোর ছেলে বাঁচবে। কে? দেবুদর, মানিক সেন, মানিক পাল, এদের নেতৃত্বে আমার ভাই মধু আছে। মধু বলেছে তুই বাঁচবি না, তুই এই ধর্ম ছাড়, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এই ধর্মে আয়। আর আমাদের সঙ্গে আছে রাষ্ট্রবিরোধী সব দলই আছে, জিহাদি, পাকিস্তানি জিহাদি, হিন্দু, গীতা ধর্ম বিরোধী, ভয় দেখিয়ে জায়গা জমি, নারী দখল, বাড়ি দখল, মধুর জায়গা বিক্রি করে দিছে, আমার জায়গা বিক্রি করে দিছে। তাই এই মধু বলছে তোর ছেলে মরছে, আমরাই তো জানি সব কে কে মারছে, জানে, মধু জানে কে কে মারছে। আমার জমি মধু বিক্রি করে দিছে, আমার না জানা, ওর নামে কেস করে আমি জায়গা নিয়েছি। আমার জায়গা ছিল আরও 2.5 বিঘা জায়গা কিনছে, মধু বিক্রি করছে সিপিএমের নেতৃত্বে। এখন আমার বলছে তোর হাড়গোড় ভাঙবো। আবার এখন যারা বিজেপিতে দায়িত্ব আছে তারাও হুমকি দিচ্ছে তুমি কিন্তু বেশি কথা বলবে না, তোমার ছেলে কিন্তু এখন গেছে, আবার আবার এইটাও যাবে। বিজেপিতে ঢুকে তারাও এখন এই কথা বলছে, বেশি তেড়িবেড়ি করবা না। অনেক আছে আমাদের বিজেপির নেতৃত্ব, ওই অনেক কজন তারা রাষ্ট্রবিরোধী কাজ করছে, হিন্দু বিরোধী, ধর্ম বিরোধী। আমাকে বলছে তুমি বিজেপি ছাড়ো, নাহলে হিন্দু ধর্ম ছাড়ো, গেরুয়া ছাড়ো, হরিনাম ছাড়ো, নাহলে আরএসএস ছাড়ো, কীর্তন ছাড়ো। কীর্তনে আমার বাড়িঘর ভাঙছে, হরিনাম করতে গেছি, এই পাশের বাড়ি কালা মাইক টাইক ভেঙে দিয়েছে, হরিনাম করা যাবে না। জানি না এদের সংগঠন সিপিএমের আমল থেকে আজকে আমার 1979 সালে আমি এখানে প্রচার স্পষ্টভাবে করি। 1979 সালে জনসংঘেতে আমি প্রচার করি, তারপরে অটল বিহারে আসার পরে বিজেপি তৈরি হলো। তাই এদের যে এত বারবারন্ত আমার ছেলেকে মেরেছে, এরা সবাই জানে, আমার ভাই মধু জানে, আমার মধু অনেকবার মেরেছে। তবে সেই বিচার আমি কিন্তু পাইনি, এখনও হুমকি দিয়ে যাচ্ছে তুমি কিন্তু হসপিটালে যাবা না, তোমার ছেলে কিন্তু এরপরে তুমিও বাঁচবা না, তোমার বাড়ি মার খেয়েছ, তুমি যতই হিন্দু হিন্দু করো না কেন, তোমারে বাঁচার কোনো রাস্তাই নেই। তোমার ছেলের মারছে, এবার হুমকি কিন্তু পড়েই আসছে। কাজল ভৌমিকের ছেলে এখানে রায় বাপি, এরা দেবুদর বলছে তুমি বাঁচবে না, তোমার ছেলে বাঁচবে। আমরা মেরে দিয়েছি, আমাদের কেস করলে আমাদের শঙ্কর সিং আমাদের ছাড়াই নিয়ে আসবে, তাহলে শঙ্কর সিংয়ের অনেক টাকা আছে, তাই কেস করে আবার বিজেপিতে ঢুকে যাবে। তুমি কি করবা? গরিব মানুষ, তোমার মারবে, মার খেয়ে গেছো, এক ছেলে হারাইছো, এখন ছেড়ে দাও, নাহলে কিন্তু এখনও সময় আছে, তোমার এক ছেলে আছে, এটাও যাবে। তাহলে এরা কি কাজ করছে? আমাকে বাঁচানোর জন্য কেউ আসে না। আমার ছেলে আমার হয়ে বুথে বসেছিল, আর আমার গার্জিয়ান বিজেপিতে আমার একটা এজেন্ট ছিল, আমার স্ত্রী, আর এছাড়া কেউ ছিল না। তাই বিমান বোস বলেছে, আমার গুরুদেব বলছে বিমান বোস বিজেপিতে ঢুকেই আমরা সিপিএমের মাল, আমাদের সঙ্গে লড়াই দিবা না। চারপাশে পোস্টার ব্যানার মারছে বহু বছর ধরে, তোমার আমরা থ্রেট দিয়ে গেছি, তুমি মানো নাই, তোমার ছেলে মারলাম, মরে গেল, তারপর তোমার হুঁশ হয় না, তারপরে এখনও তুমি জেদ ধরে আছো, তোমার শুভেন্দুও বাঁচাবে না, কেউ বাঁচাবে না। তাই এর সঙ্গে জড়িত আছে বিজেপিতে ঢুকে অনেক কয়জন, আমাদের পার্টি অফিসগুলো ভাঙছে যারা, এরাই এখন পদে আছে, এরাই আমার মারছে, এরা আমার ভাঙচুর করছে, ভাগ বকল ভাগ, তখন আমার মারছে।
বাড়িঘর ভাঙচুর করছে, কারেন্ট কেটে দিয়েছে, সব করেছে, মন্দির ভাঙছে, টাকা লুট করেছে আমার ছেলের মেরে। আবার বলেছে এখন তুই আর বাঁচবি না, তোর বাঁচার কোনো পথ নাই, তুই ঠাকুর নাম করলো না, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, রাস্তাঘাটে হুমকি দিয়ে যাচ্ছে। তাই এর কোনো প্রতিবাদ এখনও পাইনি। জানি না চাকদায় হিন্দু সংগঠন আছে কি না, বিজেপি আছে কি না, আরএসএস আছে কি না, হিন্দু ধর্ম আছে কি না, আমি জানি না। যদি থেকে থাকে তাহলে আমার কথাগুলো বিচার করবেন, বিশ্লেষণ করবেন, আর সত্যটাকে যাচাই করেন সত্যি ঘটনা কি না। এটার সঙ্গে জড়িত আছে। এখানে ইলেকশনে দাঁড়িয়েছিল আমাদের যে সৌমেন বিশ্বাস, ওর নেতৃত্বে এগুলো কাজ হয়েছে, সৌমেন বিশ্বাসের নেতৃত্বে এরা কাজ করছে। তাই সৌমেন বিশ্বাস বারবার বলেছে তুমি বিজেপি ছাড়ো, তোমার ভাই আগাগোড়া সিপিএম করে এখন আমাদের সঙ্গে পোস্টার ব্যানার মারে, তখন ছাড়ো, নাহলে তুমি যে বাড়িতে এতবার অপমান হচ্ছে, মারগুর খাদা, বাড়ি ভাঙচুর রইল, কতবার করলো। কংগ্রেস না আছে, কংগ্রেসে এখন 2-3 জন আছে। ওই যে কংগ্রেস করে কে, কংগ্রেস করে হচ্ছে পিঙ্কা সাধু, ও কংগ্রেস করে, ওর কাছে আর্মস আছে, মেশিন আছে, মদ গাঁজা সব বিক্রি করে, সরকার জানে, তাও ওরা ধরে না। ওর ভাই ওরা 2 নম্বরই ব্যবসা করে, এখনও হুমকি দিয়ে যাচ্ছে। তো এরা কারা? আমি বিচার, সঠিক বিচার চাইছি, সিবিআই চাইছি, সব চাইছি, এটা সঠিক তদন্ত চাইছি। চাইছিলাম ভারত মাতা কি যায়, হিন্দু রাষ্ট্র কী চায়, সনাতন ধর্ম কী চায়। আমি মরবো না, আমি মরে গেলেও একই সত্যি কথাটা বলবো।